আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে স্প্লিট মেথড। সো এই স্প্লিট মেথডটি সাধারণত স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই এটাকে স্ট্রিং এর মেথড বলা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন কিভাবে এই স্প্লিট মেথডটা কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, সো প্রথমে দেখুন আমরা কি করছি, এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যেখানে একটা স্ট্রিং ডাটা রাখছি, তাই না, যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এটাকে একটু আমরা আউটপুটটা দেখি। আমরা এটাকে রান করলাম, দেখুন এই যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, এইখানে স্প্লিট মেথডটা ইউজ করব। সো আমরা কি করব, ডট দিব, দেন আমরা স্প্লিট লিখবো। ওকে, সো আমরা স্প্লিট লিখলাম, লাস্টে আমাদের প্যারেনথেসিস হবে। ওকে, সো এইভাবে মূলত স্প্লিট মেথডটা আর কি লিখতে হয়। সো এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন ও কি করলো, আমাকে একটা লিস্ট ডাটা দেখাইলো। আমাদের ছিল এটা স্ট্রিং ডাটা এবং আমাদের আউটপুটটা ছিল এরকম। আর যখন আমরা স্প্লিট মেথডটা ইউজ করলাম তখন আমাদের আউটপুটটা হয়ে গেল এরকম। অর্থাৎ সে আমাকে একটা লিস্ট ডাটা দেখাচ্ছে, তাই না। আচ্ছা ঠিক আছে, সে একটা লিস্ট ডাটা দেখাইলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্প্লিট মেথডটা কি কাজ করে। স্প্লিট মেথডের প্রথম যে কাজটা সেটা হচ্ছে সে কি করে, আমাদের স্ট্রিং ডাটাকে লিস্ট ডাটাতে কনভার্ট করে। ওকে, আচ্ছা এই একটা জিনিস দেখলাম। এবার আরো একটা জিনিস দেখি। দেখুন এই যে লিস্ট, এই লিস্টের আইটেম গুলা দেখুন। এখানে দুইটা আইটেম। কয়টা আইটেম? দুইটা আইটেম। একটা কি, একটা হচ্ছে হ্যালো, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড। সো এইখানে কেন দুইটা আইটেম, এখানে দুইটা কেন আইটেম হইলো, কেন তিনটা আইটেম হইলো না, কেন একটা আইটেম হইলো না? ওকে, সো এটা কেন হইলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখুন এইখানে আমাদের যে স্ট্রিং, এই স্ট্রিং এর মধ্যে কয়টা স্পেস আছে? এই স্ট্রিং এর ভিতরে একটা স্পেস আছে, তাই না। সো বাই ডিফল্ট স্প্লিট মেথডটা কি করে, সে আমাদের স্ট্রিংটাকে স্পেস দ্বারা ভাগ করে। স্পেস দ্বারা ভাগ করে সে কি করে, সে আমাদের আইটেম গুলাকে লিস্টের মধ্যে রাখে। ওকে, অর্থাৎ লিস্টের মধ্যে আইটেম আকারে রাখে আমাদের ওয়ার্ড গুলাকে। ওকে, সো এইখানে যেহেতু দেখছে একটা মাত্র স্পেস আছে, সো সে কি করছে, এইটাকে একটা আইটেম করছে আর এইটাকে আরেকটা আইটেম করছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছে। ওকে, সো আমরা যদি এই স্পেসটা কাইটা দিই, আমরা এখানে স্পেসটা কাইটা দিলাম, সম্পূর্ণটাকে একটা ওয়ার্ড বানাই দিলাম। ওকে, সো এখন যদি এইটাকে আমি এখন রান করি, সো দেখুন ও কিন্তু পুরোটাই একটা আইটেম বানাইছে, ও কিন্তু এখন আলাদা কোনো আইটেম বানায় নাই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এইখানে যদি আমি এখন আবার স্পেস দিই, আবার মনে করুন এইটার ভিতরে আবার স্পেস দিলাম, দেওয়ার পর এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও তিনটা আইটেম বানাইছি। কারণ কি, কারণ হচ্ছে এখানে দুইটা স্পেস। অর্থাৎ সে এইটুকু পর্যন্ত একটা আইটেম বানাইলো, তারপরে দেখতেছি এখানে স্পেস, তারপরে এইখানে একটু পর্যন্ত আমরা কি করলো, আবার আরেকটা আইটেম বানাইলো, তারপরে দেখি কি এখানে স্পেস। সো এইখানে কি গেলো, এই বাকিটাকে সে আরেকটা আইটেমে বানাই দিল। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই হচ্ছে স্প্লিট মেথডের কাজ। ওকে, সো স্প্লিট মেথড সম্পর্কে আমরা আর একটু বোঝার চেষ্টা করি। মনে করুন এখানে স্পেস নাই, এখানে আছে কমা। ওকে, সো এখানে কি নাই, স্পেস নাই, আছে কমা। এখন আমি চাচ্ছি আমরা এই আমাদের স্ট্রিং ডাটাটাকে আমরা কি করব, লিস্ট ডাটাতে করব এবং কি করব, হ্যালোটাকে একটা আইটেমে করব এবং ওয়ার্ল্ডটাকে একটা আইটেম করব। সো এটা কিভাবে করব, আমি যদি এটাকে রান করি, দেখুন ও কিন্তু দুইটা আইটেম করে নাই, ও করছে কয়টা আইটেম, ও একটা আইটেমই করছে, কারণ এখানে তো স্পেস নাই। ওকে, সো বাই ডিফল্ট সে কি করে, স্পেস দ্বারা ই করে, স্পেস দ্বারা এগুলাকে ডিভাইড করে, তাই না। সো আমরা এখন চাচ্ছি কমা দ্বারা। সো এই কমা দ্বারা কিভাবে করি সেটা আমরা এখন দেখবো। দেখুন এই কমা দ্বারা যদি আমরা ডিভাইড করতে চাই, তাহলে আমাদেরকে এই যে স্প্লিট মেথড, এই স্প্লিট মেথডের যে প্যারেনথেসিস আছে, এই প্যারেনথেসিসের ভিতরে, এই প্যারেনথেসিসের ভিতরে আমাদের কি কি করতে হবে, এটা একটা স্ট্রিং ডাটা, তাই না। সো আমাদেরকে ডাবল কোটেকশন বা সিঙ্গেল কোটেকশন ইউজ করতে হবে। এইখানে আমরা দেয়া দিব কমা। অর্থাৎ আমি এই কমা দ্বারা আমাদের যেই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে ডিভাইড করতে চাই। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও কিন্তু আমাদের আগে যেরকম আমরা যখন আমরা স্পেস দিছিলাম তখন যেভাবে ভাগ করছিল, ঠিক সেভাবেই কিন্তু এখন ভাগ করছে, তাই না। অর্থাৎ হ্যালোটাকে একটা আইটেমে নিছে এবং ওয়ার্ল্ডটাকে আরেকটা আইটেমে দিছে। ওকে, সো অনুরূপ ভাবে এখানে যদি আরো কমা থাকে, আমরা যদি এখানে আরো কমা দেই, এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও কি করছে, আরো আর কি, অর্থাৎ কমা দ্বারা সে আমাদেরকে আইটেম গুলাকে ভাগ করে আইটেম হিসাবে নিছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আরো একটা কথা, আমরা আরো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়া আমরা এগুলা কেটে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো আমরা কেটে দিলাম। ওকে,
সো এখন দেখুন আমরা কি করছি, আমাদের স্ট্রিং ডাটাটাকে একটু বড় করে দিছি। ওকে, অর্থাৎ এখানে লিখছি হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ জাহিদ হাসান জনি। ওকে, সো একটু আমরা আমাদের স্ট্রিংটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখুন এই স্প্লিটের ভিতরে আমরা কিছু দেই নাই। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কি হবে বলুন তো, সে বাই ডিফল্ট কি করবে, স্পেস দ্বারা এই সবগুলোকে ভাগ করে আলাদা আলাদা আইটেমে আমাদেরকে লিস্টে কনভার্ট করবে, তাই না? সো আমরা এখন যদি এটাকে রান করি, দেখুন সে কি করছে, একটা লিস্ট ডাটাতে কনভার্ট করছে এবং কি করছে, আমাদের স্পেস দ্বারা প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে সে কি করছে, আলাদা আলাদা আইটেমে নিয়ে নিছে, তাই না? আচ্ছা ঠিক আছে, সো এই জিনিসটা তো আমরা বুঝছি, ঠিক আছে। এখন মনে করুন আমি চাচ্ছি এতগুলা আইটেম ক্রিয়েট হবে না, এতগুলা আইটেম ক্রিয়েট হবে না, শুধুমাত্র কি হবে, এই হ্যালোটাকে আমরা আলাদা করব এবং বাকিগুলাকে কি করব, আলাদা একটা আইটেমে রাখবো। ওকে, অর্থাৎ আমি চাই শুধুমাত্র হ্যালোটাকে নিতে। ওকে, এখন তাহলে সেটা আমরা কিভাবে করব? সো সেটা যেটা আমরা সেটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এই যে স্প্লিট মেথড, এই যে স্প্লিট মেথডের যে প্যারেনথেসিস, এই প্যারেনথেসিসের মধ্যে আমরা একটা ভ্যালু দিতে পারি, তাই না? আমরা কি করব, এখানে একটা ভ্যালু দেব। সো আমরা কি দ্বারা ভাগ করতে চাচ্ছি, এখানে কিছু আছে, এখানে তো শুধুমাত্র স্পেস আছে, তাই না? সো আমরা কি করব, স্পেসটাকে দিয়ে দেব। সো স্পেস দ্বারা এটাকে কি করব, ভাগ করব, আমরা স্পেস দ্বারা এটাকে ভাগ করব। আচ্ছা ঠিক আছে, এখন এইখানে শুধুমাত্র তো একটা স্পেস নাই, তাই না? এখানে অনেকগুলা স্পেস আছে। সো যদি আমি এখন যদি এটাকে রান করি তাহলে সে কি করবে, ওই যে আগের মতনই কাজ করবে, অর্থাৎ সেম টু সেম কাজ করছে, তাই না? সো আমি তো চাই শুধুমাত্র এইটাকে ডিভাইড করতে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, এইখানে আমরা একটা ভ্যালু দিছি কিন্তু, অর্থাৎ আমরা একটা আর্গুমেন্ট দিছি। ওকে, তো আমি চাচ্ছি এখানে একটা আর্গুমেন্ট না, আমি এখানে একটা আর্গুমেন্ট না, আমি এখানে দুইটা আর্গুমেন্ট ইউজ করতে পারবো। ওকে, সো আরেকটা আর্গুমেন্ট কি কাজ করে সেটা আমরা একটু বুঝবো, যে একটা আর্গুমেন্ট কি করবে, একটা আর্গুমেন্ট আমাদের যে স্ট্রিংটা সেই স্ট্রিংটাকে ভাগ করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আর আরেকটা আর্গুমেন্টের যেই কাজ সেটা হচ্ছে সে কয়টা, অর্থাৎ কয়টা স্পেস পর্যন্ত সে ভাগ করবে। আমি যদি এখানে 1 দিই, অর্থাৎ এখানে এইখানে যে আর্গুমেন্টটা দিব সেটা অবশ্যই ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, সো এখানে যদি আমি 1 দেই তাহলে সে কি করবে, একটা স্পেস পর্যন্ত সে কি করবে, ভাগ করবে। অর্থাৎ এইখানে একটা স্পেস আছে, সো এইটাকে সে একটা ভাগ করবে আর এইটাকে পুরাটাকে একটা ভাগ করবে, এই বাকি স্পেস গুলা সে গুনবে না। ওকে, সো আমি যদি এখন এটাকে রান করি, সো দেখুন এখানে দুইটা আইটেম ক্রিয়েট করছে, তাই না? এই একটা আইটেম এবং এই একটা আইটেম। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা, এই আর্গুমেন্টটা কি কাজ করে, তাই না? সো এইখানে যদি আমি এখন দুই দেই, তাহলে এখন যদি এটাকে রান করি, সো দেখুন এইখানে একটা স্পেস আছে, সো এইটাকে সে কি করলো, একটা আইটেম বানাইলো। আচ্ছা ঠিক আছে, তারপর এইখানে আরো একটা স্পেস আছে, তাই না? সো সে কি করলো, এইটাকেও ভাগ করে দিল, ভাগ করে সে কি করলো, এইখানে একটা আইটেম ক্রিয়েট করলো। ওকে, সো এখানে আমরা 2 দিয়ে দিচ্ছি, সো সে তো দুইটা স্পেস পর্যন্ত কাউন্ট করে ফেলছে। এখন আছে বাকিগুলা, সো বাকিগুলা সে আর কাউন্ট করবে না, বাকিগুলা সে কি করবে, বাকিগুলাকে একটা আইটেমে সে ইনক্লুড করবে। সো দেখুন বাকিগুলাকে একটা আইটেমে ইনক্লুড করছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে মূলত স্প্লিট মেথডটা কাজ করে। সো এইখানে শুধুমাত্র যে আমরা এখানে আমরা কি দেখলাম, শুধুমাত্র স্পেস দেখলাম, প্রথম আর্গুমেন্ট যে কাজটা আমরা দেখলাম, যে শুধুমাত্র স্পেস দেখলাম এবং কমা দেখলাম। ওকে, সো শুধু স্পেস কমা না, আমরা চাইলে যে কোনো কিছু দিয়ে আমরা এই আমাদের স্ট্রিংটাকে ডিভাইড করতে পারি। সো মনে করুন এখানে কি কি আছে, মনে করুন এই যে আর আছে, আচ্ছা আর আছে, আই আছে। ওকে, মনে করি আমরা আই দ্বারা এইটাকে ভাগ করব, অর্থাৎ যেখানে যেখানে আই আছে সেইটুকু সেইটুকু জায়গায় সেই আমাদের যে স্ট্রিংটা সেই স্ট্রিংটা ভাগ হয়ে যাবে। ওকে, সো সেটা আমরা কিভাবে করব, এই স্প্লিটের ভিতরে আমরা জাস্ট আইটাকে দিয়ে দিব। ওকে, আমরা এখানে আইটাকে দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন সে কি করছে, যে হ্যালো ওয়ার্ল্ড দিস, এখানে কিন্তু আইটাকে দেয় নাই, তার মানে কি, সে পুরোটাকে পড়তেছে, এখন সে আই খুঁজতেছে, আই খোঁজার পরে এখানে আই পাইছে। সো এইটুকু সে কি করছে, একটা আইটেমে ইনক্লুড করছে। ওকে, ইনক্লুড করার পরে আবার সে আই খুঁজবে, সো এখানে যা দেখাইতেছি এইখানে একটা আই আছে। ওকে, সো সে শুধুমাত্র এসটাকে, এস এবং স্পেস, দেখুন এখানে এস এবং স্পেস, সো সে কি করছে, এস এবং স্পেস পর্যন্ত এটাকে ডিভাইড করছে, করার পরে এখানে আই তো পাইছে, তারপরে শেষ, তারপরে আবার আই খুঁজবে। ওকে, দেন এইখান থেকে আবার আই খুঁজতেছে, এইখানে আবার আই পাইছে, তাই না? সো দেখুন এখানে এস হবে এবং যা যা হবে। ওকে, সো দেখুন এই যে এস এবং যা, সো এইখানে এইভাবে মূলত স্প্লিট মেথডটা কাজ করছে। ওকে, সো এইভাবে আমরা চাইলে যে কোনো কিছু দেয়া আমরা আমাদের স্ট্রিং কে ডিভাইড করতে পারি। এখানে যদি হ্যাশ থাকে, মনে করুন এখানে হ্যাশ রইলো, এখন যদি আমি এখানে হ্যাশ দেয়া দেই,
আমরা হ্যাশ দিয়ে দিই। এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও আমাকে হ্যাশ দ্বারা ভাগ করছে, অর্থাৎ যেখানে হ্যাশটা আছে সেখান দ্বারা আমাকে ভাগ করে দিছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা চাইলে আমাদের স্ট্রিং কে ডিভাইড করতে পারি। সো ডিভাইড করলে কি সুবিধাটা হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো আমরা পুরোটাকে কেটে দিব। দেওয়ার পরে এইখানে কি করব, একটা ইনপুট ফাংশন ইউজ করব। ওকে, সো আমরা ইনপুট ফাংশনটা ইউজ করলাম। করার পরে এখন কি হবে, ইউজার থেকে ইনপুট নিবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ইউজার থেকে ইনপুট নিবে। সো আমরা কি করব, এই এইটাকে স্প্লিট মেথডে কাজ করব। সো আমরা চাইলে এখানেও স্প্লিট লিখতে পারি, এখানে স্প্লিটটা দিতে পারি, কিন্তু আমরা এইখানে কখনো দিব না, কারণ এটা হচ্ছে আমাদের মেইন ডাটা, তাই না? সো আমরা কি করব, এইটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাই দিব। সো আমি এখানে বি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, দেন এইটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা স্প্লিটটা ইউজ করব। ওকে, সো আমরা ডট দিলাম, দেন স্প্লিট দিলাম। সো স্প্লিট দিলাম, দেওয়ার পর এখন এইটাকে আমরা বিটাকে প্রিন্ট করে দিব। ওকে, সো এখন যদি এটাকে রান করি, রান করার পর এখানে আমাদের কি চাচ্ছে, আমাদের ইনপুট চাচ্ছে। সো মনে করুন আমি নাম ইনপুট দিব নাম্বার। ওকে, সো আমি দিলাম 10, 12, 14 এবং 16। এখন যদি এন্টার প্রেস করি, সো দেখুন আমাদের যে নাম্বার, যে এটা কিন্তু বাই ডিফল্ট স্ট্রিং নাম্বার নেয়, তাই না? স্ট্রিং ডাটা নেয়। আমরা জানি ইনপুট বাই ডিফল্ট স্ট্রিং, বাই ডিফল্ট কি করে, স্ট্রিং ডাটা নেয়, তাই না? সো সে কিন্তু স্ট্রিং ডাটাটাকে নিছে, নেওয়ার পরে সে কি করছে, এই যে দেখুন আমরা এখানে স্প্লিটের প্যারেনথেসিসের ভিতরে কিছু দেয়া দিই নাই। সো সে কি করছে, বাই ডিফল্ট স্পেস দ্বারা সবগুলাকে ভাগ করে আলাদা আলাদা আইটেম হিসেবে নিয়ে নিছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে নিল, ঠিক আছে, ভালো কথা, এইভাবে নিল। নেওয়ার পরে আমরা এখন কি করতে পারি, দেখুন এই যে নাম্বারগুলো যে আমরা আলাদা করলাম, আলাদা আলাদা লিস্টে রাখলাম, এই যে এইটা কিন্তু একটা স্ট্রিং ডাটা, তাই না? সো এইটাকে চাইলে আমরা এখন কি করতে পারি, আমরা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যায় কনভার্ট করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। সো কিভাবে করতে পারি আমরা একটু দেখি। আমরা কি করব, প্রথমে আমরা কি করব, লিস্টের যে প্রথম আইটেমটা, সেই আইটেমটা নিব। ওকে, সো আমরা কি করব, এইখানে কি করব, আমরা ব্র্যাকেটের মধ্যে 0 দিব। ওকে, সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝবেন, কারণ এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? 0 নিলাম, অর্থাৎ সে কি করবে, সে লিস্টের প্রথম আইটেমটা নিবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি এটাকে আমি রান করি, রান করার পর এখন সে চাচ্ছে কি, আমাদের ইনপুট চাচ্ছে, তাই না? সো আমরা এটাকে কপি কইরা আবার ইনপুটটাকে দেই, কপি করলাম, পেস্ট করলাম। এখন যদি এন্টার প্রেস করি, সো দেখুন সেই লিস্টের এইখান থেকে শুধুমাত্র প্রথম আইটেমটা নিছে, কারণ এই লিস্টের যে প্রথম ইন্ডেক্স, প্রথম যেই নাম্বারটা, সেটার ইন্ডেক্স নাম্বার কত, 0। সো আমরা এখানে 0 দিছি। সো সে কি করছে, 10টাকে দেয়া দিছে। আচ্ছা ঠিক আছে, সো এই 10টা যে দিছে, এই 10টা তো এখনো স্ট্রিং, তাই না? এই 10টা কিন্তু এখনো স্ট্রিং। সো এইটাকে আমাকে কি করতে হবে, এইটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে। সো কিভাবে কনভার্ট করব, আমরা জানি ইন্টিজারে কনভার্ট করতে হলে ইন্ট নামের একটি বিল্ডিং ফাংশন ইউজ করতে হয়, তাই না? সো আমরা ইন্ট নামের বিল্ডিং ফাংশনটা ইউজ করলাম এবং ইন্টের প্যারেনথেসিসের ভিতরে পুরোটা রেখে দিলাম। ওকে, সো এখন যদি এটাকে রান করি, রান করার পর এখন আবার আমাদেরকে এই ডাটাটা দিতে হবে, তাই না? আমাদের ইনপুটটা দিতে হবে। সো আমি এখানে পেস্ট করলাম, করার পর এখন যদি এন্টার প্রেস করি, দেখুন এখানে 10 দিছে। সো এটা যে ইন্টিজারে কনভার্ট হয়েছে, এটার প্রমাণটা কি, এটা এটার প্রমাণটা কি, এটার প্রমাণ যদি করতে চাই, আমি যদি এখন +5 দিই, যদি এটা স্ট্রিং ডাটাতে কনভার্ট হয়ে যায়, তাহলে সে কিন্তু যোগ করে দিবে, তাই না? সে কিন্তু এরর দেখাবে না। সো আমি কি করব, এখন রান করি, রান করার পরে এখন আমি কি করব, এইটাকে পেস্ট করে দিই, অর্থাৎ আমরা ইনপুটটা আবার দিলাম। ওকে, এখন যদি এটাকে এন্টার প্রেস করি, দেখুন ও কিন্তু 10-এর সাথে 5 যোগ করে দিছে, অর্থাৎ সে যোগ করে দিছে, অর্থাৎ এটা আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারছি। ওকে, সো দেখুন এই কনভার্টটা যদি আমি না করতাম, এখন এটাকে কেটে দিই, আমরা এইটুক পর্যন্ত কেটে দিব, কেটে দেই। এখন যদি এটাকে রান করি, দেখুন একটা এরর, আমরা এখানে ইনপুটটা আগে দেই। এখন যদি আমরা এন্টার প্রেস করি, দেখুন এরর দেখাচ্ছে। কারণ কি, কারণ স্ট্রিং ডাটার সাথে কখনো আমরা একটি ইন্টিজার ডাটার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এই জিনিসটা দেখালাম এই কারণে যে এইভাবে মূলত একটা স্ট্রিং থেকে তার বিভিন্ন ওয়ার্ডকে বা বিভিন্ন জায়গাকে ভাগ কইরা সেগুলাকে কাজে লাগানো হয়। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো আশা করি আপনারা স্প্লিট মেথডটা বুঝতে পারছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।